প্রিয় উপস্থিতি, আমি শুধু একটি বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই। এই সরকার গঠন হওয়ার পরে এবং আগে আমাদের একটা দফা ছিল, 31 দফা, আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন। ওখানে কিন্তু বলা ছিল যে শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হবে। ওয়ান টিচার ওয়ান ট্যাপ একটি সেন্টেন্স বলেছিল উনি। আপনারা জানেন কি ওয়ান টিচার ওয়ান ট্যাপ এটি কেন বলেছিল? শিক্ষকদের আসলে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু উনি বলেছিল, এবং শিক্ষাকে আলোকিত করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি উনি আসলে নিয়োগ করেছেন। উনি আমাদের সুযোগ্য শিক্ষামন্ত্রী, এবছর মিলনকে আসলে শিক্ষামন্ত্রী করেছেন। আমি আজকে আশা করছি আমাদের যে গোবিন্দগঞ্জের মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছে, উনি সংসদে আসলে প্রতিনিয়তই কথা বলেন। আজকে এই শিক্ষক সমাজের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলোর কথা উনি অবশ্যই উপস্থাপন করবেন, এবং তাদের যে বিশেষ করে জাতীয়করণের বিষয়টি এটি উপস্থাপন করবেন। এবং তাদের ভিতরে আমরা মনে করি যে আমাদের ভিতরে আসলে কোনো বৈষম্য নেই। আপনারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পাশে ছিল এবং আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এবং আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিনিয়ত চেষ্টা করছে শিক্ষার পরিবেশকে ফিরিয়ে আনার জন্য। শিক্ষা ব্যবস্থা যে বিগত ফ্যাসিবাদ সরকার ধ্বংস করে দিয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার লক্ষ্যে উনি শিক্ষক সমাজকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল একটা পরিবর্তন হোক। আমরা পূর্বে বলেছি আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই, আমরা বৈষম্যহীন সমাজ চাই, এবং এই শিক্ষক সমাজকে আমরা সর্বোচ্চ ভালো জায়গায় দেখতে চাই। তারা যেহেতু দেশের কারিগর, যেহেতু তারা ছাত্রদেরকে লেখাপড়া শিখাবে, সেই ছাত্ররাই আগামী দিনের এই দেশ পরিচালনা করবে। বিধায় তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব দায়িত্ব, এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং এই মেরুদণ্ড করার কারিগর হচ্ছে শিক্ষক। বিধায় আপনারা দয়া করে আপনাদের স্ব জায়গা থেকে আপনাদের প্রতিষ্ঠানগুলোকে ভালো রাখবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পর্যায় থেকে আমরা চেষ্টা করব যাতে করে আপনারা ভালো থাকেন, এবং শিক্ষা যাতে করে আরো বিস্তার ঘটাতে পারেন, এবং শিক্ষাকে আলোকিত করে আপনাদের দাবিগুলোকে আমরা এই সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই পূরণ করতে সক্ষম হব। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।